মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে আলহামদুলিল্লাহ, আজকের বাড়ি গিয়ে ঘুমাবো, কাল তুমি সকালবেলা উঠে সব করবে। না মা, খবরদার নয়। একজন পুরুষ চারজনকে খুশি করলে জান্নাতি। এক নম্বর পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, কোরআন মোতাবেক জীবন যাপন করো। দুই নম্বর পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করো। তিন নম্বর পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। চার নম্বর পুরুষ, তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। ঠিক না ঠিক? এখানে যত মানুষ দাঁড়িয়ে আছেন, বসে আছেন, বেশিরভাগ মানুষের বাম্মা বিদেশে পড়ে, দেশের মাটিতে পড়ে আছে। ঠিক না ঠিক? সকালবেলা এই যুবক ছেলেরা, কোরআনে আল্লাহ পাক বলেছেন সর্বপ্রথম টাকা পয়সা তুমি তোমার বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আর তুমি কি করেছো? এই ছেলে, রাতের বেলা ঘুমানোর আগে তোমার শেষ বাক্যটা কি শুনবেন? একজন যুবক ছেলে রাতের শেষ বাক্য, আই লাভ ইউ সোনা, গুড মর্নিং। বিয়াদব কথাকারে, আল্লাহুম্মা বিসমিকা আমু তো আহিয়া বলেনি, আই লাভ ইউ সোনা। পাগলের পায়জামা, পাগলির প্যান্টু। বাস্তব বলছি। আর ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেই, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, সব নেই। ফোন দেখতে সোনা ফোন করেছে, সরি সোনা ঘুমিয়ে পড়েছিলাম। বোকা কথাকারে। এই যাদের বাপ দেশের বাড়িতে বেঁচে আছে, সকালবেলা ঘুম থেকে উঠে বাপকে ফোন করবে, মাকে ফোন করবে। রাতের বেলা ঘুমানোর সময় বাপ আর মাকে ফোন করবে। তোমার যেদিন বাম্মা মরে যাবে, যেদিন তোমার বাপ আর মা মরে যাবে, সেই দিন তোমার আপন বলে কেউ থাকবে না, চোখের পানি পড়বে। যাদের বাম্মা মরে গেছে তারা এখন বুঝতে পারছে কি জিনিস হারিয়েছি। হয়তো বাপ এক সময় টাকা চেয়েছিল, তখন টাকা দিতে পারেননি, এখন টাকা আছে, বাম্মা নেই। ঠিক না বেটি? কাছে টাকা আছে, বাপ আর মা নেই। তখন টাকা ছিল না, বাম্মা চেয়েছিল, এখন টাকা আছে, বাপ নেই, মা নেই। এই কোরআনে আছে 16 জায়গায়, কত 16 জায়গায় আছে বাম্মার সেবা করতে হবে। 16 জায়গায় বাম্মার সেবা করতে হবে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না। আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছে, হুজুর ইন্নী উরিদুল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই। আল্লাহর নবী বললেন, ক্বালা হাইয়ুন আবওয়াকা, তোমার বাপ আর মা কি বেঁচে আছে? ওই ছেলেটি বললেন, জি হ্যাঁ। নবী বললেন, ক্বালা ফাবিহিমা ফাজাহিদ, চলে যাও বাম্মার সেবা যত্ন করো। তোমার ব্যবহারে যদি তোমার বাম্মা খুশি হয়ে যায়, তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে।